হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে সকাল সকাল গুড মর্নিং। তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি। 8টা বাজছিলো, তো আমাদের কলকাতা যাওয়ার ছিল, প্রচণ্ড লেটও হয়ে গিয়েছিলো। তাই জলদি জলদি আমরা বেরিয়ে গেছিলাম। 8টা 15 ট্রেন, আমরা 7টা 50-এ বেরিয়েছি। খুব তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, তো যেহেতু ট্রেন লেট ছিল সেই জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম। 8টা 15 ট্রেন 8টা 20-তে এসেছিলো, ওই জন্য ট্রেনেও পেয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ পৌঁছে গেছিলাম ট্রেনে উঠেই ভাবলাম বসে তোমার সাথে শেয়ার করব। জাস্ট দেখতে পেলে কিছুক্ষণ পরের মধ্যে আমরা বর্ধমান পৌঁছে গেছি। তো বর্ধমান যেহেতু সকাল সকাল ছিল, সকাল সকাল চা খাবো না এটা তো হতে পারে না। তারপরে মাটির ভাঁড়ের চা, আবার ট্রেনেতে, ও তো খেতেই হবে বন্ধুরা, না খেলে জানবে না। যারা যারা ট্রেনে চাপো তারা অবশ্যই জানো যে মাটির ভাঁড়ের চা কীরকম লাগে খেতে। অসাধারণ, এটা কাউকে বলে বোঝানো যাবে না। তো বাইরে লাইনে কাজ চলছে, তো ভাবলাম তোমাদের একটু একটু দেখাই বাইরের ওয়েদারটা আজকে অসাধারণ ছিল। তারপরে সকাল সকাল খুব একটা সকালে তো ঘুম থেকে আমি উঠতে পারি না, তো কোথাও যাওয়ার থাকলেই উঠি। তো খুব ভালোই লাগছিলো আমার। তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো আজ আমি খুবই খুশি। দেখতে পাচ্ছ আমার মুখে অল টাইম স্মাইল ছিল। তো আমি কোথাও যাচ্ছিলাম, তো ওই জন্য আমি খুব খুশি। যখনই কোথাও যাই আমি খুবই খুশি থাকি। তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমি আমার ফ্রেন্ড দুজনে। তো ট্রেনে খুব একটা যাওয়া হয় না, তো দুজনে একসাথে ছুটিও থাকে না, খুব রেয়ার। তো যেদিনই ছুটি থাকে সেদিনে আমরা কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করি, কারণ এই সময়টা হয়তো আর কোনোদিন আসবে না। এক একটা সময় থাকবে যখন আমরা দুজনেই তো আলাদা হয়ে যাবো, আলাদা কোথাও থাকবো। তো এগুলোই সামান্য ছোটো ছোটো স্মৃতি সারা জীবনের জন্য থেকে যাবে। তো ফাইনালি বন্ধুরা কলকাতা পৌঁছে গেছি। তো স্টেশনে নেমেও গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো না নেমে আমরা জাস্ট হাঁটতে হাঁটতে আবার বাইরে বেরোবো। তো বাইরে বেরিয়ে তোমার সাথে দেখা, ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার জার্নিটা। তো যারা যারা হাওড়া বিচে এসছো প্লিজ কমেন্টে জানিও, এটা বাঙালিদের কাছে একটা ইমোশন। তো সকাল থেকে বেরিয়েছি, যেহেতু অনেক সকাল সকালে এসেছি, তো কিছুই তো খাওয়া হয়নি। ভাবলাম কিছু হেলদি ব্রেকফাস্ট করে নিই, তো ভাবলাম লিট্টিই খেয়ে নিই। তো লিট্টিটা খুবই টেস্টি ছিল। যারা যারা স্টেশনের বাইরে দেখবে পাওয়া যায়, তো প্লিজ খেয়েও, খুব টেস্টি ছিল। ভাবলাম খেয়ে এবার রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে আমি বাংলাতেই কেন বলি। তো যেহেতু আমি বাঙালি এই জন্য বাংলাটাই আমি বেশি প্রেফার করি বলতে, হিন্দিটা খুব একটা বলি না। তো আমি যারা যারা কমেন্টে আমাকে জানিয়েছো প্লিজ আমি ট্রাই করবো হিন্দিতে বলার জন্য। তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ইচ্ছে করে, কিন্তু আমার সময়ের জন্য হয়ে ওঠে না সেটা। তো খুব রেয়ার আমি ব্লগিং করি, তো পারি না করতে, শর্টসটাই বেশি ট্রাই করি দেওয়ার জন্য। তো আজকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করব, তাই তাই ব্লগিং করলাম। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো হাঁটতে হাঁটতে আজ এত পরিমাণ রোদ, মানে কি বলবো তোমাদেরকে, বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ। তো সকাল সকালে গিয়েছিলাম কিন্তু রোদটা অনেকটাই দিচ্ছিল। তো যেতে যেতে ভাবলাম পেয়ারা দেখতে পেলাম, ভাবলাম যে দাদার কাছ থেকে কিছু পেয়ারাই নেওয়া যাক, তো খাওয়া যেতে পারে। ফল খেতে কার না ভালো লাগে। তো অনেক মজা টজা করছিলাম, অনেক মজা করছিলাম। আমার সাথে একটা ভাইও ছিল, তো আমরা খুব মজা করছিলাম। এই দিদির সাথে একটু আমি কমেডি করে নিয়েছিলাম, ওই জন্য দিদি লাস্টে হাই করে দিল আমাকে। জাস্ট এখানে এলাম, ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে একটু কথা বলে নিই। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা, কিন্তু যেহেতু রোদ্দুর, বিকেলে কোনো দিন আসা হয়নি। এই আসাটা মনে হয় আমার ইচ্ছেটা হয়তো পূরণই হবে না কোনো দিন। কারা কারা এই ফলটা খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানিও। ফলটা এতটাই মিষ্টি ছিল, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এতটাই মিষ্টি। পুরো জ্যাম লেগে গেছে রাস্তাতে, দেখতে পাচ্ছ। একটু আগে মারামারি হচ্ছিল, ঝগড়া হচ্ছিল গাড়ি গাড়ি নিয়ে, এখন জ্যাম লেগে গেছে। দিনটা ছিল শুক্রবার, তো সবাই দেখতে পাচ্ছে রাস্তাতেই নামাজ পড়ছিল। তো আমরা কিছুক্ষণ পরে দোকান খুলতে কালেকশনগুলো সব দেখে নিলাম, তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। তো এই তারপরে ছেলেদের কালেকশন দেখছিলাম। তো এই দাদার দোকানে ছেলেদের হিউজ কালেকশন আছে, যারা যাবে অবশ্যই পছন্দ হয়ে যাবে দেখেই। তো দেখতেই পাচ্ছি আমি ভিডিওতে জাস্ট কিছুটাই নিয়েছিলাম, তো কালেকশনগুলো খুবই ভালো ছিল। বন্ধুরা ফাইনালি আখের জুস দেখতে পেলাম অনেকক্ষণ খোঁজার পরে। তো প্রায় আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, আধা ঘন্টার মতো হয়ে গেছিলো, কোথাও পাচ্ছিলাম না খাবো বলে। তো ফাইনালি খুঁজে পেলাম, দেখতে পাচ্ছি আমার মুখে স্মাইল চলে এসছে দেখার পরে খাওয়ার জন্য। তো জাস্ট এক গ্লাস করে আমরা খেয়ে নিলাম। তো খেয়ে পরে আরও আমরা বেরিয়ে পড়বো, যেহেতু অনেক কিছুই নেওয়ার আছে বলেছি তোমাদেরকে। তো সেইগুলোর জন্যই জাস্ট চলে গিয়েছিলাম অন্য একটা শপেতে। তো ওখানে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ড পুরো দোকান ঘুরে ঘুরে পুরো বড় বাজারটাই প্রায় ঘুরেই ফেললো সব কিছু নেওয়ার জন্য। তোমাদেরকে তো বলা হয়নি আমি কোথায় এসেছিলাম। তো আমি বড় বাজারে এসেছিলাম, যেহেতু তোমরা সবাই জানো ওখানে হিউজ কালেকশন থাকে।
তো ফাইনালি বন্ধুরা বাড়ি ফেরার জন্য ট্রেনে বসে পড়েছে। অনেক ঘোরাঘুরি করেছে, আর পাচ্ছিলাম না। ফাইনালি বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়েছে। আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো আমার অবস্থা কিরকম হয়ে গেছিলো। যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে। তোমরাও খুব ভালো থাকো, সবাইকে ভালো রাখো। গুড নাইট।